এ ভেরি গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কিন্তু অনেক বড় একটা স্টাফ নার্স ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আলোচনা করছি, যেটা হলো উড়িষ্যা সাবঅর্ডিনেটেড স্টেট সিলেকশন কমিশন SSSC, যেটাকে বলা হয়। উড়িষ্যা থেকে কিন্তু একটি স্টাফ নার্সের খুব বড় ভ্যাকেন্সি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে এসেছে, যার মধ্যে পোস্ট সংখ্যা রয়েছে 5,998টি, মানে 5,990টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, যেটা হলো পোস্ট অফ নার্সিং অফিসার 2026 কিন্তু ফ্রেশ ভ্যাকেন্সি। অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু 13 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর লাস্ট রেজিস্ট্রেশন কিন্তু 6 তারিখ জুলাই পর্যন্ত থাকবে। তো যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তারা প্লিজ নিউ রেজিস্টাররা ফ্রেশ ক্যান্ডিডেট নিউ ইউজারে দিয়ে কিন্তু রেজিস্টার করে নেবেন, আর যারা অলরেডি রেজিস্টার করে নিয়েছেন তারা রেজিস্ট্রেশনের মধ্যে দেবেন। এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কী করে করবেন, কত থেকে কত, 13 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, সেম 13 তারিখ জুলাই পর্যন্ত কিন্তু আপনাদের সেই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটি চলবে। বিগত এক বছর পরে সেই ভ্যাকেন্সিটি আবার পুনরায় এসেছে, উড়িষ্যা স্টাফ নার্সের ভ্যাকেন্সিটি। আর আপনাদের 1 মাস সময় আছে, আপনারা ইতিমধ্যে কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবেন, কারণ এখানে যে পোস্ট সংখ্যা রয়েছে সেটা একটা বিশাল একটা পোস্ট সংখ্যা। 5,000 কিন্তু অনেক বড় একটা পোস্ট সংখ্যা, কারণ নর্থ সেটের জন্য যারা 2-3 বছর 4 বছর 5 বছর প্রিপারেশন করে তারাও কিন্তু একসাথে কিন্তু এমন ভ্যাকেন্সি পায় না। তো একটা স্টেটের জন্য এতগুলো ভ্যাকেন্সি, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু আপনারা www.OSSC.government.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু করবেন এবং ফর্ম ফিল আপটি করবেন। আপনাদের পোস্ট সংখ্যা, প্রথম স্যালারি, পে স্কিলও কিন্তু খুবই ভালো একটা পে স্কিল দেওয়া হচ্ছে। নার্সিং অফিসার পোস্ট নেম, স্যালারি, পে আপনাদের থাকছে পে স্কেল 29,200 টাকা থেকে 92,300 টাকা। পে ম্যাট্রিক্স লেভেল 8-এর কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লেখা আছে, এজ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাটেন্ড দ্য এজ। অবভিয়াসলি আপনাদের গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছে 20 ইয়ার এজ হতে হবে মাস্ট। তো আপনারা যারা নার্সিং কমপ্লিট করেছেন তারা 21 ইয়ার্সের উপরেই হবেন। মাস্ট নট অ্যাবাভ দ্য 40 মিনিমাম এজ কিন্তু এখানে 42 ইয়ার্স রাখা হয়েছে। এবং আপনাদের কিন্তু ডেট অফ বার্থ রেকর্ড করা হবে HSC, মানে আপনাদের 12 বোর্ডের সার্টিফিকেটের উপরেও কিন্তু আপনাদের সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন উড়িষ্যা এই হিসাব করে কিন্তু আপনাদের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু করা হবে। এবং সার্টিফিকেট ইস্যু বাই রিকগনাইজ বোর্ড অর কাউন্সিল ইন্ডিয়া ইউনিভার্সিটি শ্যাল অনলি বি অ্যাকসেপ্টেড। যে কোনো বোর্ড থেকে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, ঠিক আছে? শুধু যে উড়িষ্যা সেরকম না, আপনার আদার স্টেট থেকেও দিতে পারবেন, কিন্তু আদার স্টেট থেকে দিলেও কিন্তু এখানে আমি লাস্টে ভিডিও বলে দিচ্ছি আদার স্টেট থেকে দিতে হলে কি আপনাদের ডকুমেন্ট লাগবে বা কী করতে হবে। নেক্সট হলো রিল্যাক্সেশন অফ এজ লিমিট, 5 বছর SC ST OBCর জন্য আপনারা জানেন, এবং ওমেন ক্যাটাগরিদের জন্য কিন্তু খুব পাম্পার কিন্তু 5 বছর একটা এজ রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে। দ্য আপার এজ লিমিট অলসো রিল্যাক্সেবল 10 ইয়ার্স পর্যন্ত কিন্তু আপনাদের মানে যারা ডিজেবল, মানে পার্সোনালি হ্যান্ডিক্রাফট, তাদের কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে। এক্স সার্ভিসম্যানও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? সেটা আমি আর ডিসকাস করছি না, সেটা আপনারা দেখে নেবেন নোটিফিকেশান থেকে। তারপর কিন্তু এটা কন্ট্রাকচুয়াল নার্সিং অফিসার যারা আছে তারাও কিন্তু এখানে দিতে পারবে, ঠিক আছে? যেখানে মাস্ট আমাদের জানতে হবে কি নার্সিং কোয়ালিফিকেশান লাগবে, সেটা আমাদের কিন্তু 12 পাস করতে হবে, ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা অর GNM অর BSc নার্সিং কিন্তু করতে হবে মেডিকেল কলেজ থেকে অ্যান্ড হসপিটাল ফর স্টেট ইনস্টিটিউশন ডিউ রিকগনাইজ অ্যাপ্রুভ নার্সিং কাউন্সিল। যে কোনো নার্সিং কাউন্সিল থেকে আপনারা যদি GNM এবং BSc নার্সিং করে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের রেজিস্ট্রেশন নার্সিং কাউন্সিল থেকে কিন্তু কী হবে, ভ্যালিড হতে হবে রেনুয়াল সার্টিফিকেট অ্যাজ অন দ্য ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাদের যদি রিনিউয়ালও করতে হয়, যে ডেটে আপনাদের রিনিউয়াল করে নিতে হবে, করে নেওয়ার পরে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করে নেবেন। বাকি নোটিফিকেশানগুলো আপনারা দেখে নেবেন, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলে দিচ্ছি। এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, সব গভর্নমেন্ট জবটা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনও হতে হয়, এবং গুড ক্যারেক্টার হতে হয়, কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে হয় না। ইফ ম্যারিড তবেও কোনো প্রবলেম হবে না, আপনি বিয়ে যদি করেও নেন সমস্যা নেই, আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনি যদি এক্স সার্ভিসম্যান হন করতে পারবেন, আপনার যদি স্পোর্টসম্যান হন, সার্ভিসম্যান হন, তাহলে কিন্তু আপনি এখানে গভর্নমেন্ট সার্ভিস, SSC বিভিন্ন ধরনের যদি কিছু থাকে তাহলে আপনি করতে পারবেন। এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা পার্মানেন্ট ডিসেবিলিটি সার্টিফিকেট আছে তাদেরকে 40% ডিসেবিলিটি সার্টিফিকেট আছে
আছে তাদের কিন্তু অনেক বিশাল একটা বড় ছাড় দেওয়া হয় সব গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। সেম এখানেও সেমই করা হয়েছে। বাকি নোটিফিকেশনটা আপনারা দেখে নেবেন। এখানে এক্সাম ফি কিন্তু 500 টাকা রাখা হয়েছে, যেটা কিন্তু কেউ আলোচনা করে না। এক্সাম ফিটা আমি আজকে বলে দিলাম, এক্সাম ফি 500 টাকা, ঠিক আছে। লাস্ট ডেট আপনাদের জুলাই 13 তারিখ ফর্ম ফিল আপ। আপনারা ফর্ম ফিল আপটি ইতিমধ্যেই করে নেবেন। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আর এই যে কী রয়েছে কোশ্চেন বা এক্সাম প্যাটার্নটা, সেটা আপনারা এখানে দেখে নেবেন। আপনাদের কী কী কোশ্চেন আসবে আর আপনাদের কোশ্চেনের কী কী প্যাটার্ন থাকবে। 100তে কোশ্চেন হবে, 2 ঘন্টার পরীক্ষা, বাকিগুলো আপনারা দেখে নেবেন। রিটার্ন এক্সামই হবে, কোনো ভাইবা টাইবা কিছু নেই। মিনিমাম মার্ক কিন্তু 30% এখানে করতে হবে আপনাদের। যারা SC ST OBC এবং PWD মানে এক্স সার্ভিসম্যান, তাদের 30% মার্ক করতে হবে। বাকি জেনারেল যারা আছে তাদের 35% মার্ক হলেও কিন্তু হয়ে যাবে। লেসার রং অ্যাটেম্পটস, আপনারা কিন্তু রং অ্যাটেম্প করলে কিন্তু রং অ্যাটেম্পের কিন্তু মার্ক কিন্তু কাটা যাবে, ঠিক আছে। সেটা কিন্তু আপনারা দেখে নেবেন, এখানে নোটিফিকেশানে লেখা আছে খুব ভালো করে। আর কি কি পোস্ট আছে, কোন কোন স্টেটের জন্য, কোন কোন ডিস্ট্রিক্টের জন্য পোস্টগুলো আছে, সেগুলো আপনারা অ্যানক্সা 1-এ কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। পোস্ট সংখ্যা টোটাল কয়টি আছে, কোন স্টেটে আছে, আপনি যে স্টেটে আপনি যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে খুব মানে ভালো করে পোস্টের সাথে সাথে কিন্তু পোস্টের সাথে SC ST UR-এর জন্য কয়টি পোস্ট আছে সেগুলো বিস্তারিত দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা হলো আপনাদের পুরো ডিটেলসটি। অফিসিয়াল সিলেবাস কী আছে আপনাদের সেটি একটু দেখে নেবেন। অ্যানাটমি ফিজিওলজি সবাই পড়েছি আমরা নার্সিংয়ে, মাইক্রোবায়োলজি পড়েছি, ফিজিওলজি পড়েছি, সোশিওলজি আমাদের পড়া হয়েছে, নার্সিং ফাউন্ডেশন, ফার্স্ট এইড, কমিউনিটি হেলথ নার্সিং, নিউট্রিশন, মেডিকেল সার্জিক্যাল, অ্যাডাল্ট হেলথ নার্সিং। আমরা কিন্তু BSc নার্সিংয়ের সিলেবাস অনুসারে কিন্তু এইগুলো সব পড়েছি, ঠিক আছে, 2021 পর্যন্ত। আর মেন্টাল হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মিডওয়াইফারি, গাইনোকোলজি, অবভিয়াসলি আমরা OBG পড়েছি, নার্সিং এডুকেশন পড়েছি, রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক আমরা করেছি, প্রফেশনালিজম অ্যান্ড প্রফেশনাল ভ্যালুস অফ ইথিক্স আমরা পড়েছি, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পড়েছি। এখানে কিন্তু হয়তোবা যারা GNM করেছেন তারা একটা বা দুটো সাবজেক্ট এখানে পড়েননি, যারা BSc করেছেন তারা সব সাবজেক্ট পড়েছেন। তো এই রইলো আমার আজকের ভিডিওটি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি, এরকম সবার আগে ভিডিও পাওয়ার জন্য, আপডেট পাওয়ার জন্য। আর আমার ভিডিওটি খুব 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 বেশি করে শেয়ার করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন করে আমার ভিডিও দেখবেন।